নমস্কার বন্ধুরা, দীঘা ভ্রমণের পার্ট 2তে আবার সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি নিউ দীঘার জগন্নাথ মন্দিরে। ডে 1-এ আমরা কি করেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর ডে 2-তে সকাল সকাল উঠে আমরা স্নান করে পৌঁছে গেছি ওল্ড দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটি এখন সকল দর্শনার্থীদের জন্য খুব আকর্ষণীয় একটি জায়গা এবং জগন্নাথ মন্দিরটি স্থাপত্য কাজ খুবই সুন্দর করে করা হয়েছে। এই জগন্নাথ মন্দির খানিকটা দেখতে দিল্লির অক্ষরধাম বা লখনউয়ের আম্বেদকর পার্কের আদলে খানিকটা অনুকরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। খুবই সুন্দর এই জগন্নাথ মন্দির, আপনারা চাইলে এসে পরিদর্শন করে যেতে পারেন। যেহেতু এটি খুব সদ্যই খোলা হয়েছে, তাই জন্য এখন ভিড়ের পরিমাণটাও অতটা নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সকালের দিকটা, মানে খুব সকালে এসে এই জগন্নাথ মন্দির পরিদর্শন করে যান। একটু রোদ বাড়লে আবার একটু পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু নিচটা পুরো বাঁধানো রয়েছে। তো এটা হচ্ছে খুব গরম হলে অনেকটা গরম হয়ে যায়, আর বাইরে হচ্ছে জুতো খুলে তারপর খালি পায়ে এখানে ঢুকতে হবে। সন্ধেবেলায় এটাতে খুবই ভিড় হচ্ছে, তাই জন্য সকালবেলায় আসাটাই সব থেকে মনোরম। তো আমরা নিউ দীঘা থেকে 200 টাকা বা 150 টাকার অটো ভাড়া আপনাদের লাগবে, আপনারা পৌঁছে যেতে পারেন এই জগন্নাথ মন্দিরে। আমার সাথে সাথে আপনারা ঘুরে দেখুন এই জগন্নাথ মন্দির। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। তাহলে আপনারা এনজয় করতে থাকুন দীঘার সদ্য নবনির্মিত জগন্নাথ মন্দিরটি। দীঘা ঘুরতে ঘুরতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। যেমন এখানে যে সাইট সিন বা গাড়ি বা অটো দিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করার জন্য এনাদের কিছু পার্টিকুলার রেট রয়েছে। যেমন যদি নিউ দীঘার মধ্যেই শুধু ঘোরাঘুরি করেন, তাহলে সি বিচ থেকে আপনার রেসিডেন্সি অবধি ভাড়া হচ্ছে 50 টাকা। যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে একটুও এগিয়ে থাকেন, তাহলে 100 বা 150-র নিচে হবে না। আর যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সি বিচ যেতে চান, তাহলে ওই 200 টাকা মতো আপনার পড়ে যাবে। যদি নিউ দীঘা থেকে আপনি উদয়পুর বা তালসারি যেতে চান, তাহলে আপনার মোটামুটি 250 থেকে 300 টাকার মতো পড়ে যাবে। চন্দনেশ্বর মন্দির উদয়পুর থেকে আবার আপনার ওই 200-250 মতো পড়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি রেট, যেটুকু আমি দেখতে পেলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরও একটা কথা বলে দিই, যেটা হচ্ছে এখানে কাজু বাদাম অবশ্যই আপনারা হচ্ছে ভালো করে দেখে শুনেই কিনবেন। হট করে যদি প্যাকিং জিনিস আপনারা কেনেন, তাহলে বাইরে থেকে অবশ্যই দেখে নেবেন। কারণ আমরা কালকে মানে ডে 1-এ যে কাজু বাদাম কিনেছিলাম, সেই কাজু বাদাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদেরকে ওরা ঠকিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আপনারা দীঘা ভ্রমণের সময় একটু কনসাস থাকবেন। আমরা চলে এসেছি সকাল 6:30 নাগাদ এই জগন্নাথ মন্দিরে। এখানে এসেই আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো খুবই ভালো লাগলো এবং আমরা সবাই মিলে একসাথেই জগন্নাথ মন্দির পরিদর্শন করতে লাগলাম। আপনারা দেখতে পারবেন যে ঢোকার রাস্তায় অত ভিড়ও নেই, শুধু যেখানে মেন মূর্তিটি রয়েছে সেখানে কিছুটা ভিড় রয়েছে। তার কারণ হচ্ছে সেখানে পুজো দেওয়ার জন্য আলাদা করে লাইন রয়েছে। তো আমরা যেহেতু শুধু দর্শন করেই বেরিয়ে যাব, কারণ আমাদের আরও অন্যান্য জায়গা ঘোরার রয়েছে, তাই আমরা লাইন না দিয়েই আমরা শুধু দর্শন করে এখান থেকে বেরিয়ে গেলাম। তো শুধু দর্শনের জন্য আপনাকে অতক্ষণ অপেক্ষা করতে হবে না, যদি আপনি খুব সকাল সকাল চলে এসে থাকেন।
এই জায়গাটি হচ্ছে দর্শনার্থীদের বসার জায়গা, যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতরে কোনো মূর্তি নেই। আর এই ডান দিকের এই মন্দিরটি হচ্ছে নৃসিংহ ভগবানের মন্দির। এবার আমরা মেন মন্দিরটার চারপাশে ঘুরতে লাগলাম, আর চারপাশের এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলো পদ্ম পুকুর রয়েছে, সেখানে পদ্মগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। আপনারা ভিডিওর মধ্যে কতটা দেখতে পাচ্ছেন জানি না, তবে পাশে কতগুলো পদ্ম পুকুর রয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দিরটা। আমি আরেকটু ভালোভাবে তুলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা মেন মন্দিরটাকে হচ্ছে পরিক্রমা করব। এই সামনের মন্দিরটায় ভোগের ব্যবস্থা করা হচ্ছে। জগন্নাথ মন্দিরের পর আমরা রওনা দিলাম উদয়পুর তালসারির উদ্দেশ্যে। আমরা অলরেডি উদয়পুর বিচে এসে পৌঁছে গেছি। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর আমরা উদয়পুরে এসে আশেপাশের দোকানগুলিতে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে আপনারা চাইলে এসে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আশেপাশে অনেকগুলি দোকান আছে যেখানে আপনারা ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে নিতে পারবেন। উদয়পুর বিচে আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। সিঙ্গেল বোট এবং ফ্যামিলি বোট এখানে অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া জোয়ারটা একটু কমে গেলে এখানে স্কুটি নিয়ে বিচ বরাবর আপনারা তালসারিটাও ঘুরে চলে আসতে পারেন। উদয়পুর থেকে আমরা ফিরে এলাম রেসিডেন্সিতে। তারপর লাঞ্চ সেরে আমরা আবার চলে যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। ওখানে একটু স্নান টান করে তারপর আমরা সন্ধেবেলায় আবার ওল্ড দীঘা যাওয়ার প্ল্যান আছে। তো এই দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজছে বিকাল 3টে। আর আশেপাশে যে সমস্ত হোটেল বা থাকার জায়গাগুলো আছে, খাবার জায়গা, রেস্টুরেন্ট যেগুলো আছে, সেইগুলো আপনাদের দেখাতে দেখাতে আমরা চলে যাচ্ছি। আমরা আবার নিউ দীঘাতেই চলে এলাম। এখানে হোটেল বুকিংয়ের জন্য আপনাকে বলতে পারি যে আপনারা হোটেলটা অবশ্যই আগে থেকে বুক করে এখানে আসবেন, না হলে এখানে নানা রকম সমস্যায় আপনারা পড়তে পারেন। তাই জন্য হোটেল অবশ্যই আপনারা আগে থেকে বুকিং করেই দীঘা আসার চেষ্টা করবেন।
এরপর আমরা নিউ দীঘা সি বিচে স্নান সেরে তারপর রেসিডেন্সি হয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। দেখাচ্ছি আপনাদেরকে ওল্ড দীঘার মার্কেট। আমরা আস্তে আস্তে ওল্ড দীঘা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগুলো পাশে পাশের মার্কেট, আর অনেক হচ্ছে ড্রাই ফ্রুটসের দোকানগুলো রয়েছে। ওল্ড দীঘায় হঠাৎ করে বৃষ্টি চলে আসায় আমরা তাড়াতাড়ি ফিরে আসি আমাদের রেসিডেন্সিতে। আমাদের রেসিডেন্সির এটা ভিতরের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনারা যদি এই রেসিডেন্সিটা বুক করেন তাহলে আপনারা এই রেসিডেন্সিটার ভিতরটা দেখে আপনারা বুক করতে পারবেন। তাই জন্য আমরা যে রেসিডেন্সিটায় ছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সে এই রেসিডেন্সির ফোন নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়ে দেব। আরও একটা কথা বলি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি আপনাদের সুবিধার্থে আমরা যেখানে ছিলাম সেই রেসিডেন্সির নাম্বার দিয়ে দেব। প্রত্যেকটা ফ্লোরে এখানে একটা করে ব্যালকনিও আছে, যেখান থেকে আমরা পুরো রোড সাইডটা দেখতে পাবো। আমাদের দীঘা ঘোরা শেষ। আমরা ওয়েট করছি আমাদের বাসের জন্য, যেটাই করে আমরা হচ্ছে কলকাতা ফিরে যাব। আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তো এই বাসে চেপে আমরা ফিরে যাব। তার আগে এখানে আমরা হচ্ছে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আমাদের ব্লগটি এখানেই শেষ হলো। নমস্কার।